এখন কিন্তু সকল সমাজের বক্তাদের আমাদের টুপি নির্ধারণ, টুপি দেখলে আপনি বুঝে ফেলবেন যে এটা কোন এলাকার বক্তা, কোন সমাজের বক্তা, কোন দলের বক্তা। আপনি টুপি দেখবেন, যারা আমরা একটু উঁচু টুপি পরি, এটা সবাই মনে করে এই টুপি দেখছো উনি জামাত, এই যে টুপি দেখছো উনি আমাদের। কেমনে বুঝলেন? এই যে পাঁচকুল্লি টুপি দেখছো না, এই টুপি দিয়ে এখন ভাগ হয়ে যায়, পাঞ্জাবি দিয়ে এখন ভাগ হয়ে যায়। এই জাতির জন্য কত ডেস্ট্রয়, কত বড় ধ্বংস জাতির। সুরত দিয়ে যখন মানুষের মূল্যায়ন করা হয় তখন সিরত তখন লোপ পেয়ে যায়। এজন্যই আবেদালি তৈরি হয়, কারণ সুরতের দাম আছে বাংলাদেশে, সিরতের দাম নাই। এখানে নমুনার দাম আছে, এখানে চরিত্রের দাম নাই। এজন্য আজকে আবেদালি তৈরি হয়, এজন্যে বেনজির নজির স্থাপন করে। আমাদেরকে মনে রাখা লাগবে, ব্যক্তির সমন্বয়ে পরিবার, পরিবারের সমন্বয়ে সমাজ, সমাজের সমন্বয়ে রাষ্ট্রের বিভিন্ন অংশ মিলিয়ে রাষ্ট্র, আর রাষ্ট্রের অবিচ্ছেদ্য এবং সকল কিছুর সমন্বয়ে গোটা বিশ্ব। এ পৃথিবীর যদি আমি সন্তান হই, এ পৃথিবীর যদি আমি নাগরিক হই, নিজেকে যদি কোনো গণ্ডির ভিতরে আবদ্ধ না করি, আমি যদি নিজেকে কোনো একটা এলাকার প্রতিনিধি মনে না করি, আমি যদি মনে করি আমি বিশ্বমায়ের সন্তান, অর্থাৎ এ গোটা বিশ্ব বিনির্মাণে আমার ভূমিকা আছে, তাহলে আমার ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্রের অংশ, রাষ্ট্র এবং সমন্বয়ে গোটা বিশ্ব বিনির্মাণে এবং সুন্দর এই ধরনী প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমরা যদি ব্যয় করতে পারি তাহলেই সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যারা মুফাসসির, যারা ইমাম, আমি দুটো একসাথে মিলিয়ে বলছি যে আমাদের জন্য বিশাল একটা ক্ষেত্র আছে। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কথা বলার আগে মঞ্চ সাজাতে হয়, সাজাতে গিয়ে টাকা খরচ করতে হয়, তারপরে দলীয় কর্মীর সমন্বয়ে মঞ্চ সাজাতে হয়, মঞ্চকে রৌনক করতে হয়। কিন্তু আপনি জেনে খুশি হবেন, আমরা যারা মঞ্চে কথা বলি, আমরা যারা মসজিদের মেম্বারে কথা বলি, আমরা তো টাকা খরচ করা লাগেই না, লোকজনকে টেনে টেনে আনা লাগেই না, উপরন্তু আমাদের জন্য লোকজন বসে অপেক্ষা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের। সুতরাং এই জিনিসটাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, আপনি নিমক খাওয়ার পরে নিমকের শুকরিয়া যদি আদায় না করেন, এটা নিমক হারামি। নিমক হারামি মানে সবাইকে অস্বীকার করা না, আপনি যথেচ্ছ ব্যবহার না করা, এটাই নিমক হারামি। আপনি মাথার টুপি যত কম দামি হোক পায়ে যেমন দিয়ে পড়তে পারবেন না, পায়ের জুতা যত দামি হোক মাথায় নিয়ে যেমন হাঁটতে পারবেন না। আপনাকে যে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে এমনটাই হয়ে যাবে আপনি যেন মাথার টুপিকে পায়ে দিলেন আর পায়ের জুতোকে মাথায় নিয়ে হাঁটলেন। আপনাকে বুদ্ধিমান তো নয়, আপনাকে বলা হবে নির্ভুল। অথচ আপনার ব্যাপারে আল্লাহই বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দেন যে জানে যে জানে না উভয় কি সমান? যেহেতু আপনি জানেন, আপনার দায়বদ্ধতা বেশি, আপনি যেহেতু জানেন এই সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা বেশি। সুতরাং আমরা যারা জানা মানুষ, অন্তত মানুষ মনে করে, কিন্তু আমরা তো জানি আমরা কতটুকুন জানি, আমরা অনেক কিছুই জানি না। তারপরেও যতটুকুন জানি, এই জানাটুকুন কাজে লাগাতে পারলেই সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা হবে অত্যন্ত সুন্দর। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি দরকার বৈষয়িক নানান বিষয়ের জ্ঞান। আপনি যখন একজন ইমাম হবেন, সমাজের যখন একজন মুফাসসির হবেন, কোনো মানুষ যদি ওই সমাজের একটা টিউবওয়েল বসাতে চায়, আপনার সাথে যেন পরামর্শ করে, পরামর্শ করার পরে যেন আপনার কাছে একটা সুবুদ্ধি পায়, এই রকম জ্ঞান আপনার থাকাই লাগবে। যদি না থাকে আপনার সাথে পরামর্শ করবে কেন? আপনার সাথে পরামর্শ করতে এসে তিনি বারবার হোঁচট খেয়েছেন, তিনি বারবার লসের পাল্লায় পড়েছেন, তিনি তো আপনার সাথে পরামর্শ করতে আসবে না। এখন পরামর্শ করতে যায় যাদের কাছে, তারা হচ্ছে অসৎ প্রকৃতির লোক, তাদের দ্বারা সদ্বুদ্ধি দেওয়া সম্ভব না। আর আপনি যিনি সদ্বুদ্ধি দেওয়ার মতো লোক, আপনার জ্ঞানের অপরিপক্কতার জন্যে আপনার কাছে আসে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। চলে যায় মানুষ অসৎ মানুষের কাছে সৎ বুদ্ধির জন্যে, আর আপনি যিনি সতের ধারক বাহক, আপনি সেই সম্পর্কে জ্ঞানই রাখেন না। সুতরাং আমরা যারা সমাজ বিনির্মাণ করতে চাই, আমাদের শুধু কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা থাকা লাগবে। আমি দেখেছি